কিছু কিছু মানুষের আছে যাদের রাজনৈতিক আদর্শ নেই। তো আদর্শহীন মানুষ সবসময় চেষ্টা করেন ক্ষমতার কাছাকাছি থাকার জন্য। সেই ক্ষেত্রে আদর্শহীন মানুষ যেভাবে দায়ী, যেমন দায়ী যে ব্যক্তি, ঠিক ততরূপ দায়ী হলেন যে পার্টি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই ২৪শে জুলাই এত বড় একটা অভ্যুত্থান হলো মুক্তিযুদ্ধের পরে, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ৯০ ছিল, তারপরেও বড় অর্জন এইটা। তো এই ২৪শে যে ভদ্রলোক আমির ডামির ইলেকশনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, তাকে এমন একটা রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হলো, সেটা আমাদের এই দুর্গাপুর কলমাকান্দাবাসী শুধুমাত্র বিস্মিত না, তারা লজ্জিত বটে। অনেক পার্টি ছিল, অনেককে দিতে পারত। যাই হোক, সেই তাদের ব্যক্তিগত বিষয়ে আমি কথা বলবো না। উন্নয়নের যে বিষয়টা ছিল, বললেন হ্যাঁ মেইন রুটগুলা পাকা করা হয়েছে, নো ডাউট। বাট আপনি যদি এই দুর্গাপুর সদর থেকে গাঁওকাইন্দা ইউনিয়নে যান, আপনাকে ৩ বার ধুলায় গোসল করতে হবে। কাকরগোড়া ইউনিয়ন ততই বিরিশিরি, প্রত্যেকটা ইউনিয়নের, অর্থাৎ এই মেন রোডের পরের যে রাস্তাগুলো আছে, এখানে কোনো ধরনের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। পাশাপাশি আমাদের এই সীমান্তবর্তী অঞ্চলে পানির বড্ড অভাব। আমি দেখেছি যে ছোট্ট একটু ঝর্ণার থেকে পানি আসতেছে, ছোট্ট একটা মগে করে এই পানিটা কলসে ভরাচ্ছে, ৩ ঘন্টা লাগে। এই পানিটা দিয়ে তারা গোসল করছেন, পয় নিষ্কাশন, রান্নাবান্না করছেন। এই যে পানির একটা, এটা সুপেয় পানি না, শুধুমাত্র ব্যবহার্য পানিরও এখানে একটা সংকট আছে। সেই জিনিসটা আমরা অ্যাড্রেস করব। পাশাপাশি স্যানিটেশন সেইটাও নেই। আর আপনি যদি এখান থেকে আধা কিলোমিটার ওইদিকে যান, একটা স্কুল পাবেন আমাদের হাজং শ্রেণীদের জন্য, হুইচ ওয়াজ এস্টাবলিশড ইন 1988। এখন পর্যন্ত এরকম একটা টিনের চালা ভেঙে পড়ছে। এরকম অনেক মাদ্রাসা আছে, স্কুল আছে, আমাদের অনেক গির্জা আছে যেগুলো ভেঙে ভেঙে পড়ছে। তারপরে আমাদের মসজিদ আছে, মন্দির আছে। মন্দিরে দেখবেন শ্মশান ঘাট আছে, কিন্তু শ্মশান ঘর নেই, চূড়া নেই। তো এই যে শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের যে অপ্রাপ্তি, এবং আমি শুধুমাত্র অপ্রাপ্তি বলবো না, আমি মনে করি স্বাধীনতা উত্তর যারাই এই আসনে নির্বাচিত হয়েছিলেন, উইথ ডিউ রেসপেক্ট, তারা মানুষকে ডিপ্রাইভ করেছেন, বঞ্চিত করেছেন। উন্নয়ন যতটুকু করেছেন সেটা হয়তো সরকারিভাবে যতটুকু আসার ততটুকু এসেছেন। ব্যক্তি উদ্যোগ নিয়ে জীবনমানের উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন, সেটার ছোঁয়া এখানে কোনো অবস্থাতেই লাগেনি। আর সীমান্তবর্তী অঞ্চল হওয়াতে এখানে মাদকের ব্যাপক প্রাদুর্ভাব। আপনি যেমন এই শিবগঞ্জ নদীটা পার হলে দেখবেন প্রাকৃতিক দৃশ্যে ভরপুর, এটার উল্টা পাঠ হচ্ছে মাদকেও ভরপুর। তো আমরা কমিটমেন্ট আমার আছে মাদককে অ্যাড্রেস করা, এবং মাদক সেবী যারা আছে তাদের মাদক নিরাময় কেন্দ্র গঠনপূর্বক মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা। আসলে কি এখানে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা, এরকম একটা অবস্থা আমাদের এই কলমাকান্দা দুর্গাপুরে। আমি যদি মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমি চেষ্টা করব ইস্যুভিত্তিক প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করা এবং একটা মানবিক দুর্গাপুর এবং কলমাকান্দা গড়ে তোলা, যেন এই অঞ্চলের অবহেলিত মানুষ তাদের এলাকাটাকে নিয়ে গর্ববোধ করে। যেন আমাদের খ্রিস্টিয়ান কমিউনিটি মনে করে যে হ্যাঁ, আমরা এখানে ক্যাথলিক চার্চ বা ব্যাপটিস্ট চার্চ যারা আছে রোম বা ইংল্যান্ডে, তাদের আদলে আমরা এখানে পরিচালিত হচ্ছি। এখানের যারা হিন্দু কমিউনিটি আছে, তারা যেন মনে করে যে এটা আমার দেশ, আমি এখানে বসবাস করব, আমার মন্দিরে আমি যাব পুলিশের প্রহারাবিহীন। মুসলমান ভাই যেন মনে করেন তিনি ইমানের সাথে তার কাজগুলো করবেন। আমি একটা কথা প্রায়ই বলি যে এক মানবের দুই হাত, এক হাত হিন্দু আর এক হাত মুসলমান।